बंटी हमेशा सुनता था ये गाना, शीला शीला की जवानी, आई एम टू सेक्सी फॉर यू, तेरे हाथ ना हाथ से निकल गया। भाई এই সময় আপনার মুম্বাই আসা ঠিক সাজেশন চাই আমার ভাইকে যে মেরেছে তাকে খুঁজে বার করার কথা ছিল তোর। গুরু তলোয়ার খুন হওয়ার পর পুরো পুলিশ ডিপার্টমেন্ট চেকে আছে ভাই, নতুন খবর বের করতে পারছি না। না 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 শোনার অভ্যেস নেই আমার। বান্টিকে যে মেরেছে তার নাম চাই, নাম। সুনন্দা, কবি, দাদা দেখো দাদা 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 জ্ঞান ফিরেছে। দাদা আমায় দেখতে পাচ্ছ? দাদা আমি এই অভিকে খবর দিয়েছো কেউ? হ্যাঁ ডাকো ডাকো ডাকো, চল 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 তাড়াতাড়ি চল। অভি, অভি তাড়াতাড়ি এসো, দাদা চোখ খুলেছে। দেবদা ওদিকে দেখো, তোমার ছেলে অভি। ইন্দ্রাণী, সুনন্দা, অংশুকে দেখছি না। অংশু তো কি ব্যাপার, চুপ করে আছো কেন? কি হয়েছে অংশুর? দেবদা অংশু আসলে বই বলে দাও না সত্যি কথাটা, বাবা কিছুই মনে করবে না। কাকু আমেরিকা গেছে বাবা। হ্যাঁ আমেরিকা? অংশু আমেরিকা গেছে? হ্যাঁ বাবা, কাকু আমেরিকা একটা ভালো চাকরি পেয়েছে। তুমি ফিরে এসেছো শুনে আসার খুবই ইচ্ছে, কিন্তু ভিসা প্রবলেমের জন্য আসতে পারছে না। না না তাড়াহুড়ো করতে হবে না, একটা ফোন কর না, একটু কথা বলি। দেবদা বলছিলাম যে মানে এখন তো ওখানে মাঝরাত, ও হয়তো ঘুমিয়ে পড়েছে, কাল সকালে কথা বলো। কিন্তু তখন তো আবার আমাদের এখানে মাঝরাত, দেবদা তখন ঘুমিয়ে পড়বে। কি এই মামা, মামা তো ঠিকই বলেছে, এখন একটা ফোন কর না, কতদিন কথা বলে দি, কর না। আজে বাজে উল্টো পাল্টা বলে সবকিছু গুলিয়ে দাও কেন? অন্য কিছু বলে আগেটা গুলিয়ে দেবো? থাক। হ্যালো কাকু, আমি অভি, এক মিনিট বাবা তোমার সঙ্গে কথা বলতে চাই। দারুণ দারুণ আছে রে, সবাই আছে এখানে, খারাপ থাকবো কেন? প্ল্যান সেট করলো নাকি? তুই কেমন আছিস? ভালো আছি দাদা, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাচ্ছি। তুমি কিন্তু তোমার নিজের খেয়াল রেখো। আমাকে দিয়ে ভাবিস না, তোর ভিসার ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে চলে আয়। হ্যাঁ ঠিক আছে দাদা, ছাড়ছি। আজ আজ আমার খুব আনন্দ হচ্ছে রে। এই আমার না সব যেন কিরকম গুলিয়ে যায়। এই অখিলেশ, হ্যাঁ আনন্দ, আমি একবার আমার লোকজনদের সঙ্গে দেখা করতে যাব। বাবা, হ্যাঁ তুমি ওদের সঙ্গে দেখা করতে চাইছিলে না? হ্যাঁ, আজকে ওরাই তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তো অরিজিনাল দেবরাজের মতো দেখতে গো বাবলাদা। দেবরাজের ক্যারেক্টার করছে, তো দেবরাজের মতো দেখতে হবে না, তো সারা তোর মতো দেখতে হবে। তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ, আপনার ছেলের মতো এমএলএ থাকতে আমাদের আর চিন্তা কিসের? তোমাদের এমএলএ সাহেব
সব সময় তোমাদের পাশে থাকে তো? আপনার থেকে বেশি পাশে থাকে, হ্যাঁ। যে কোনো দরকারেই ছুটে আসে। হ্যাঁ। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন দাদা, আপনাকে নিয়েই আমরা মিছিলটা করব। এমএলএ অভিরাজ রায়, আজ আপনার জন্য আমার গর্ব হচ্ছে স্যার। দাদার সামনে আমরা কখনো মিথ্যে কথা বলিনি অভি। এতদিন দাদার সঙ্গে কথা বলতে পারতাম না বলে খুব কষ্ট হতো, কিন্তু মিথ্যে বলাটা তো আরো বেশি কষ্টের। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের স্মৃতিতে মিথ্যে সিঁদুর দিই, আমার বুকটা ফেটে যায় অভি। আমার কি কিছু হয় না? ডাক্তার বলেছে বাবাকে সব সময় খুশি রাখতে। বাবার জন্য আকাশ থেকে চাঁদটা এনে দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই আয়নায় চাঁদের ছায়া দেখিয়ে বাবাকে খুশি রাখার চেষ্টা করছি। তোমরা প্লিজ একটুকু আমাকে সাহায্য করো, প্লিজ। রিয়েলিটি শো? আপনি বিগ বস দেখেছেন? হ্যাঁ, ওই তো যেটাতে শিল্পা সেটি 3 কোটি টাকা জিত তো। ওরে বাবা, সে তো দারুণ ব্যাপার। মানে সে একটা বাড়ির মধ্যে সবাইকে একটু প্রেম ঝগড়া টগড়া এইসব করতে হয়, আর আড়াল থেকে একজন বিচার করে। একদম ওরকম। আর এখানে আড়াল থেকে বিচার করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। একদম তাই। আপনাদের কনসেপ্টটা কি? দেবরাজ রায় জীবিত আছেন, এখন তার জায়গায় এমএলএ হলো তারই ছেলে অভিরাজ রায়। সে ব্যাপারটাকে কিভাবে দেখছে, কতটা খুশি হচ্ছে, বিভিন্ন রকম সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করছে, আর এইসব ঘটনাগুলো ধরা দেবে আমাদের গোপন ক্যামেরার মধ্যে। গোপন ক্যামেরা? ক্যামেরা কয়? ওইদিকে দেখুন, ওইদিকে, ওখানেও আছে। যেহেতু শোটা দেবরাজ রায়কে নিয়ে, উনি যতক্ষণ থাকবেন ক্যামেরা চলবে। সব ক্যারেক্টারদেরকে অভিনয় করে যেতে হবে, বাকি সময়টা রিল্যাক্স করতে পারেন। আচ্ছা, তা আমাকে এখানে কিভাবে ইউজ করছেন? মানে আমার ক্যারেক্টারটা কি? আপনি কি করতে চান, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। পজিটিভের মধ্যে কিছু তো থাকে না। আপনার ফার্স্ট শট, ডট 11টা। 11টা? আউটসাইড অ্যালার্ট, আউটসাইড অ্যালার্ট, ফাদার ইজ কামিং। হুজুর, আমি আমার মেয়ের বিয়ের জন্য স্বর্ণকমল বাবুর কাছ থেকে 25,000 টাকা আমি ধার নিয়েছিলাম। এখন আমাকে বলছে যে পুরো টাকাটা দাও, না হলে জমিটা লিখে দাও। আচ্ছা, তাহলে সেই সোনার পাত্র বাটিটা কোথায়? এই যে এখানে। এই, কি ভেবেছিস এমএলএ এর কাছে কমপ্লেন করলে পার পেয়ে যাবি? এরকম 10-20টা এমএলএ আমার চোরা পকেটে থাকে। আপনি ভুল জায়গায় এসে ভুল লোকের ওপরে রোয়াব ঝাড়ছেন। আপনি ওর টাকাটা ফেরত দেবেন কিনা? আপনিও ভুল লোকেশনে ভুল অডিয়েন্সের সামনে ভুলভাল ডায়লগ বলছেন। এটা আমার বিজনেস। সুদের ওপর সুদ, তার ওপর সুদ, তার ওপর সুদ খাটাবো। মারের উপর মার, তার উপর মার, আবার তার উপর মার খেলে সব ইচ্ছে টিচ্ছে বেরিয়ে যাবে। কি করবেন আমাকে? মারবেন? মারুন তো দেখি। 2-4টে চালা চামুন্ডা নিয়ে মনে হচ্ছে কেউ কেটা হয়ে গেছে। ওসব দিন চলে গেছে। এখন পকেটের জোর যার, কোমরের জোরও তার। এই বুড়ো, তোরা তো ফাটছে কি রে? আমার দিকে আবার ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে, চোখ গেলে দেবো কি মালটা? কি মারো খেতে হবে নাকি? বলছি কি, আপনি তো অ্যাক্টিং করে হিরোকে খেয়ে নিচ্ছেন। তা তো করবো। হ্যাঁ, তা হিরো চর না মেরে যদি আপনাকে চেপে না দেয় তাহলে তো হবে না। তাই বলছি কি, আপনাকে বাঁচতে গেলে কিছু বলতে হবে, আর নাহলে বাদ হয়ে যাবেন। আপনি যান। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। আমার কাছে ভাড়াটে গুন্ডা হিসেবে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, খুব বড় এসেছে। আরে বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া। কালকের মধ্যে ওর কাছে যেন টাকাটা পৌঁছে যায়, না হলে মেয়ের চামড়া তুলে নেব। মিঠুনদার কাছে হিরো হবার জন্য সত্যি আমাকে ছেড়ে দিতে পারে। ওরে, আমিও পাকা খেলোয়াড়। কি হলো, দেবেন না? দেবো দেবো দেবো, এই দিয়ে দেবো, দিয়ে দেবো, সব টাকা দিয়ে দেবো। আমাকে ছেড়ে দিন। এবার যান, ওনার কাছে গিয়ে ক্ষমা চান। হ্যাঁ, যাই। কোথায় বুড়োটা? ও স্যার, ও স্যার, বুঝলেন
এ টাকার গরমে পুরো বডিটাই গরম হয়ে গেছিল, এই জন্য আপনাকে উল্টোপাল্টা কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন স্যার। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে মানুষের ভালো করার চেষ্টা করো, যাও। 1 মিনিট, মানুষকে ভালোবাসার পাঠটা ভালোই করেছেন, কিন্তু যতই ওই মুখ চোখ ঘুরিয়ে আপনি ইয়ে করে না গেল, মাগুলো কিন্তু আমাকেই প্রাইজটা দেবে। এই অভি, এ হতভাগা এখনো বদলায়নি, একে আরো ঘা কতক দে তো। আউটসাইড রিল্যাক্স, আউটসাইড রিল্যাক্স। আচ্ছা, আপনি ওনাকে এমন কি বললেন যে উনি আপনাকে মারলো? আরে কি বলবো, বললাম ভালো অ্যাক্টিং আছে। এ বাবা, কেন বলবো না? আরে দাদা, আপনি এইটাই তো ভুল করলেন। ক্যামেরার সামনে কখনো কোনো আর্টিস্টকে ভালো বলতে নেই। কে কতটা ভালো করছে সেটা বিচার করবে দর্শক আর আমাদের মহাগুরু। যাকে ছাড়ুন, ওই যে ক্যামেরাটা দেখছেন, ওইখানে গিয়ে ভোট চান, নাহলে দর্শক ভোট দেবে কি করে? চান চান চান, ভোট চান, ভোট চান। হাই, আমি স্বর্ণকমল। আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমায় ভোট দিন। মহাগুরু স্পেস স্বর্ণকমল পাঠিয়ে দিন 5535-এ। নমস্কার। গুরু নায়কের গ্যাং মেম্বারদের অনেকেই ধরা পড়েছে, তাদের কাছ থেকে অনেকগুলো এক্সপ্লোসিভস এবং আর্মস খুঁজে পাওয়া গেছে। তাদের দিল্লিতে একটা বড় দুর্ঘটনা ঘটানোর কথা ছিল। খুব শীঘ্রই এই ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করব, and I'll bring him to justice. কিরে, তুই যে বলি কলকাতায় তোদের কোনো নেটওয়ার্ক নেই, তাহলে এটা কি? কিছু কিছু নেটওয়ার্কের সঙ্গে দাদা ডিরেক্টলি ডিল করে, সে খবর আমি জানি না। আমি জিন্দা আছি এটা যদি দাদা জানতে পারে না, তোদের সব কটার চামড়া খুলে নেবে। আমিও তো চাই তোর দাদা এখানে আসুক, ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি রেডি হয়ে আছি। কলকাতা নেটওয়ার্ক সম্পর্কে ও কিছু জানে না, খবরটা কমিশনারকে দিতে হবে। প্রোটোকল ভেঙো না। কোনোদিন দেখেছো অজিত ব্যোমকেশ বক্সিকে টপকে হায়ার লেভেলে নিজে থেকে যোগাযোগ করছে? যা বলার আমি বলবো। आप लोग जरा बाहर जाइए। जी सर। হ্যাঁ মিস্টার বক্সি, বলুন। গুড মর্নিং স্যার। হ্যাঁ, বান্টি বলেছে ওদের কলকাতায় কোনো নেটওয়ার্ক নেই, তাই আমার মনে হয় কলকাতায় টিম পাঠানোর কোনো দরকার নেই স্যার। মিস্টার বক্সি, আপনি ওবিকে একটু ফোনটা দিন তো। ওকে স্যার, 1 মিনিট স্যার। না স্যার, ঠিক আছে, কথা বলুন, নো প্রবলেম। না না স্যার, ঠিক আছে। স্যার সিনিয়রদের রেসপেক্ট করেন, তাই জুনিয়রদের দিয়ে সব কাজ করিয়ে নিতে চান, ইনস্ট্রাকশন তাদেরই দেন। হ্যাঁ স্যার। ওয়েল ডান ওবি। বান্টির কাছ থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী গুরুনায়কের ওখানে রেড করে আমরা ওর নেটওয়ার্ক অনেকটাই নষ্ট করতে পেরেছি। নেক্সট কি করবে কিছু ঠিক করেছো? কলকাতার কিছু ক্রিমিনাল ফাইল ঘাটাঘাটি করতে হবে, তারপর বোঝা যাবে ভাইরাসটা কোথায়। ওকে ওবি, ক্যারি অন। এখনো সারেনি? মজা লাগছে না? খুব মজা লাগছে। কি বলছেন স্যার? হ্যাঁ বল। হ্যালো বাবা, কোথায় আছো তুমি? আমাকে প্লিজ একটু মন্দির থেকে বাড়িতে ড্রপ করে দেবে? আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া ওখানে, আমি আসছি। বাই দ্য ওয়ে, আপনার মেয়ে কি করে? দেখাশোনা চলছে, অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে। তোমার গার্লফ্রেন্ডের কি খবর? আমার গার্লফ্রেন্ডের খবর আপনি জানলেন কি করে? বাবা, নামে মধুসূদন বক্সি হলো, যাতে তো আমি ব্যোমকেশ বক্সি, সব খবর থাকে। মালয়েশিয়ার সুন্দরী, মালপত্র সব গুটিয়ে নিয়ে পালিয়েছে। এই রাগ করলে? এসে গেছি। ও বাবা, প্রশান্ত দে। ওকে একটু দে। অভি আমার জুনিয়র, আর ও হচ্ছে পূজা, আমার বড় মেয়ে। হাই, এতটাও এক্সপেক্ট করিনি। কি এক্সপেক্ট করো? এই যে আপনার মেয়ে, মন্দির, পুজো।
আমি ওদের ওভাবেই গড়ে তুলেছি। এ দেখো না, কয়েকদিন আগেই দিল্লিতে আইপিএস এর একটা পরীক্ষা দিয়ে এলো। তোমার চিটিংবাজ গার্লফ্রেন্ডের মতো বাবাকে না বলে মালয়েশিয়ায় ফ্যাশন শো করতে যায়নি, বুঝলি মামনি? বাবু মালয়েশিয়ায় গিয়ে এক সুন্দরীর প্রেমে পড়েছিলেন, ব্যাস লেঙ্গি খেয়ে গেছেন। এ তুমি কাদের পাল্লায় পড়েছিলে অভি? আমি এখানে থেকে বুঝতে পারছি মা মেয়ে দুটোই চিটিংবাজ, আর তুমি ওখানে থেকে বুঝতে পারলে না। আর বাপটাকেও বলি হারি, জানিই না মেয়ে কোথায় গেছে, কি করছে। আশ্চর্য। বাবা প্লিজ এসব ডিসকাশন থাক না এখন। আর মেয়েটার কথা ভাব, বাপকে ঠকিয়েছে, ওকে ঠকিয়েছে, এরপরে তো বাচ্চা কাচ্চা হলে তাদের উঠাতে পারে। ভাগ্যিস আমার এরকম একটা যন্ত্র মেয়ে নেই। থাকলে কি করতেন? আপনি এবার একটু চুপ করবেন প্লিজ। কেন রে মামনি, কি হলো? বাড়ি এসে গেছে বাবা। ওহ, এসো এসো, ভেতরে এসো। মামনি কোথায় যাচ্ছে? বসে কেন? আরে ওকে দেখে লজ্জা পেতে হবে না, জুনিয়র। বসো। ওগো, একটু সুপারমার্কেটে যাওয়ার ছিল, যাবো? ইয়ার জিজ্ঞেস করার কি আছে, যাও। তোমাকে না জানিয়ে কোনোদিনও বাড়ির বাইরে পা দিইনি তো? শুনলে, বিয়ের সময় সেই যে মাথা নিচু করেছিল আর মুখ তুলে কথা বলার সাহস পায়নি। 22 বছর ধরে সেই একই ট্র্যাডিশন চলছে। স্যার, মুখটা একটু তুলতে বলুন ম্যাডামকে। ম্যাডামকেও কি আপনি একইভাবে গড়ে তুলেছেন স্যার? এই ছাড়াও তো সবাইকে গড়তে হয় না, কারো কারো টাচে থাকলেই হয়ে যায়। সবাই কি তোমার ওই চিটিংবাজ গার্লফ্রেন্ডের জালিয়াত মায়ের মতো, যে স্বামীকে ঢপ মেরে মালয়েশিয়ায় হাওয়া খেতে যাবে? যা করবে বলে করবে। বাবা। হ্যাঁ আয় মা, আমার ছোট মেয়ে। স্যার, আপনি আমার গার্লফ্রেন্ডের কথা বললেন, গার্লফ্রেন্ডের মায়ের কথাও বললেন, একবার ওর বাবার কথাটা বলুন। ওটার কথা যত কম বলা যায় ততই ভালো। গাধা, দোষ তো ওটারই। নইলে কখনো বউ মেয়ে এরকম ঢপ মেরে বাইরে যায়? আছে আছে, এরকম অনেক আছে। নিজেকে ভাবে একটা বিরাট হনু, আসলে কিন্তু হনুমান। পা কখনো মাটিতে থাকে না, সবসময় গাছের ডালে। স্টপ ইট বাবা। অভি, তুমি জেনে শুনে আমার বাবাকে ইনসাল্ট করছো। আরে কি হয়েছে, একটু পরিষ্কার করে বলতো। আমি বলছি স্যার। হ্যাঁ, মালয়েশিয়ায় যে মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম সে আর অন্য কেউ নয়, আপনারই মেয়ে পূজা। আপনি ঠিকই বলেছেন স্যার, দোষটা ওর বাবারই। 12টা দেশের মধ্যে থেকে আপনার মেয়ে সেরা হয়েছে। আপনি নিজের মেয়ের ট্যালেন্টটা কোনদিন বুঝতেই পারেননি, সেটা আপনার ভুল। কিন্তু ম্যাডাম সেই ভুলটা করেননি। পূজা ভয়ে তার প্রফেশনের কথাটা আপনাকে বলতে পারেনি, কিন্তু আজও মুখ খুলেছে। কেন জানেন স্যার? কারণ ও ওর বাবাকে কারো কাছে ছোট হতে দেবে না বলে। অতটাই ভালোবাসে ওর বাবাকে। আমি আমার লিমিটটা জানি ম্যাডাম, কিন্তু কখনো ভালো করতে গেলে লিমিটটা ক্রস করতে হয়। আই এম সরি। আমি আমার ফ্যামিলির সঙ্গে একটু কথা বলতে চাই। উইল ইউ প্লিজ এক্সকিউজ আস ফর আ মিনিট? ইয়েস স্যার। বাবা, আসলে আমি ভাবতাম বাবার কর্তব্য হচ্ছে ছেলে মেয়েদের শাসনে রাখা, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি এতটাই কড়া শাসন করে ফেলেছি যে আমার মেয়ে আমার সাথে তার সুখের মুহূর্তটা শেয়ার করতে পর্যন্ত ভয় পায়। তোদের যা ইচ্ছে হয় করিস, কিন্তু প্লিজ আমায় একটু জানাস, বাইরের কারো কাছ থেকে যেন আমায় জানতে না হয়। আরেকটা কথা, এই ছেলে কিন্তু খুব ডেঞ্জারাস। ওর অপারেশন আর প্রেম দুটোই মারাত্মক। একটু সাবধানে হ্যান্ডেল করিস। অল দ্য বেস্ট। চলো। চুম্মাতে কারেন্ট লাগাইলি, 2 খান চুম্মাতে ভোল্টেজ বাড়াইলি, 3 খান চুম্মাতে আমার হাই হলো টেম্পারেচার, चढ़ गया प्यार का बुखार।